Rabbi shrah li sadri wa yassir li wahlul 'uqdatam min lisani yafqahu qawli. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আমরা আমাদের নিয়মিত টেলিকনফারেন্স শুরু করতে যাচ্ছি। তো আজকের বিষয় সিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের উপর আমরা আলোচনা করব। আজকে হলো ২৮তম পর্ব। আমরা অলরেডি ২৭ পর্ব শেষ করে আসছি। আলহামদুলিল্লাহ আজকে ২৮তম পর্ব। তো উপস্থিত আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যন্ত সিরাতের বদরের যুদ্ধ এবং পরবর্তী পর্যায় পর্যন্ত আমরা এগিয়ে আসছি। আমরা জানি যে বদরের যুদ্ধে কুরাইশ কাফেররা পরাজিত হয়ে এবং তাদের নেতাদের হারিয়ে তারা এত বেশি ক্রুদে দিশেহারা হয়ে পড়েছিল, এরপর থেকেই তারা পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু বিভিন্ন সমস্যা আর মুসলমানদের ব্যাপারে তাদের মনের যে দুর্বলতা, অনেকটা ভয় ভীতি সব মিলিয়ে তারা পুরো বছর জুড়েই প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সেটাকে তারা সমাধা করতে পারেনি। কিন্তু তাদের অন্তরের যে আগুন, সেটা কিন্তু দ্বিগুণ জ্বালায় জ্বলে উঠত যতদিন পর্যন্ত তারা না তার প্রতিশোধ নিবে। যেহেতু এত বড় একটা পরাজয়, তারপর তাদের যে এত লোকের আত্মীয় স্বজনকে হারানোর যে ব্যথা, সব মিলিয়ে তারা খুব বেশি গভীর সুখে ছিল এবং মানসিক যন্ত্রণাও তাদের খুব বেশি ছিল। যতদিন পর্যন্ত তারা এর প্রতিশোধ নিতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের মনে কোনো শান্তি আসবে না। তাই তারা, যে সমস্ত কাফের নেতারা বাকি ছিল, তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল যে মুসলমানদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করে তাদের নিজেদের মনের জ্বালা তারা জুড়াবে এবং এই যুদ্ধে তাদের রাগও প্রশমিত হবে। সিদ্ধান্ত গ্রহণের পর তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করলো এবং সেই যুদ্ধটা ছিল উহুদের যুদ্ধ নামে খ্যাত। পরবর্তী যে যুদ্ধটা, যাদের কিসমতে নসিব হয়েছে আল্লাহ তাআলার গড় জিয়ারতের, হজ এবং উমরা যাওয়ার, তারা নিশ্চয়ই মদিনায় যাওয়ার পর যে কয়টি জায়গা জিয়ারত করেন, এর মধ্যে উহুদ কিন্তু অন্যতম একটা জায়গা, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। মদিনার খুবই কাছাকাছি, চতুর্দিকে শুধু বিরাট পাহাড় এবং উহুদ পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে ঘেরাও করে রেখেছিলেন এবং সেখানে সবার চোখে দেখা সম্ভব হয়েছে যারা জিয়ারতে গেছেন, যে বিরাট একটা ময়দান, চতুর্দিকে ঘেরাও দেওয়া ওয়াল, এবং এর ভিতরে শুয়ে আছেন উহুদের যুদ্ধের শহীদানরা।
আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা সেখানে যাননি এই পর্যন্ত, তারা কিন্তু টিভির পর্দায় তারা দেখেছেন সেই উহুদ পাহাড়টা। তো এই যুদ্ধটা উহুদের পাশে হয়েছিল, উহুদ ঘেরা ছিল এই যুদ্ধ, তাই এই যুদ্ধ উহুদের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে আবু সুফিয়ান, তখন তিনি মুসলমান হননি, কাফেরদের নেতা ছিলেন, আর খুব বেশি ইসলামের প্রতি তার বিদ্বেষ ভাব ছিল। তো তিনি এর পূর্ববর্তী যে তার বাণিজ্য কাফেলা, সেটার মধ্যে কিন্তু প্রচুর মালামাল ছিল এবং সেটা তিনি নিয়ে গিয়েছিলেন বদরে। সেই বিরাট পুরা এলাকার সবার মাল বুঝাই যে বাণিজ্য কাফেলাটা, সেই কাফেলার ব্যাপারে তারা সবাই সিদ্ধান্ত নিলেন যে কেউ কারো মালামালের অংশ নিবেন না, লাভ এবং মূল ক্যাপিটাল সহ সবাই সংরক্ষিত রেখে দিবেন, যাতে এই মাল দিয়ে মুসলমানদের প্রতিশোধ নেওয়া যায়, যেহেতু প্রতিটি কাজের জন্য প্রপার্টির প্রয়োজন এবং বিশেষ করে যুদ্ধের জন্য সবচেয়ে বড় অঙ্কের টাকা প্রয়োজন, যেহেতু এখানে এত মানুষের খাবার, উটগুড়া জবাই করা হবে, তারপর উটগুড়ার উপর সোয়ার হয়ে যুদ্ধ করতে হবে, এরপর যুদ্ধের অস্ত্রশস্ত্র সরঞ্জামাদি অনেক বেশি খরচের প্রয়োজন। তো তারা সিদ্ধান্ত নিল যে যাদের মাল সামানা এই বাণিজ্য কাফেলায় রয়েছে সবগুলা স্টক থাকবে এবং সবাই যেন সব মাল মুসলমানদের ধ্বংস করার জন্য জমা রাখে, এবং সে অনুযায়ী সবাই সেই মালটা আবু সুফিয়ানের কাছে জমা রেখে দিল। সেই মালামালের পরিমাণ ছিল 1000 উট এবং নগদ 50,000 দিনার। যুদ্ধের প্রস্তুতির জন্য তারা উটগুলিও বিক্রয় করে দেয়। এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেন, আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত্ত করার জন্য কাফেররা তাদের ধন সম্পদ ব্যয় করে। তারা ধন সম্পদ ব্যয় করতেই থাকবে, অতঃপর সেটা তাদের মনোকষ্টের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে, অর্থাৎ পরাজিত হবে, এবং যারা কুফরি করে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে তাদের যে আবেদন, তাদের যে ব্যাপক সাড়া জাগানো প্রস্তুতি আর এই সম্পদ ব্যয় করা, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কাফেররা যে ধন সম্পদ ব্যয় করবে এটা ভবিষ্যতে তাদের দুঃখের কারণ হবে। তারা তো পরাজিত হবেই, আর তাদেরকে জাহান্নামে দেয়া হবে, যেখানে শুধু আগুন আর আগুন এবং আরো বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে। তারপর কুরাইশরা থেমে থেকে নেই। তাদের মধ্যে এই এতটুকু প্রস্তুতি নেয়ার পর তারা তাদেরকে সহযোগিতার জন্য অন্যান্য গোত্রকেও উদ্বুদ্ধ করতে থাকলো। যেহেতু আমি আগেই বলেছি বিগত যে পর্বগুলো, যে সে মক্কা, মদিনা এবং আরব এলাকায় বিভিন্ন ধরনের গোত্রের বসতি ছিল। তো কোনো ধরনের কোনো যুদ্ধের ডাক আসলে সবাই চাইতো যে যে যত বেশি গোত্রকে তার পক্ষে নিয়ে যাবে তার জন্য বিজয় অবশ্যম্ভাবী। তাই তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন গোত্রদের উদ্বুদ্ধ করতে তারা শুরু করলো, সবাই যাতে তাদের পতাকা তলে সমবেত হতে পারে। তাদেরকে নানা ধরনের লোভও দেখানো হলো। এইভাবে তারা বিরাট একটা দল, তারা বিভিন্ন ধরনের লোভে পড়ে বিরাট একটা দল তাদের পতাকার ছায়াতলে এসে সমবেত হলো। আর পুরা বছর ধরে তারা এই যুদ্ধের প্রস্তুতি নিল
যখন তাদের প্রস্তুতি শেষ হলো, সম্পূর্ণ হলো, নিজেদের ঘনিষ্ঠ লোক ছাড়াও তারা বিভিন্ন মিত্র মিলে সংখ্যা দাঁড়ালো 3000। চিন্তা করে দেখেন, বিশাল একটা বাহিনী। এবং সেই বাহিনীতে অস্ত্র শস্ত্র, ঘোড়া, কোনো কিছুরই অভাব ছিল না। এইভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সমস্ত মুসলমান আর দিন ইসলামকে ধ্বংস করার জন্য সমস্ত কাফেররা তারা বিশাল একটা বাহিনী নিয়ে তারা সমবেত হলো। কুরাইশ নেতারা কিছু সংখ্যক সুন্দরী মহিলাকেও যুদ্ধে নিয়ে যাওয়ার পক্ষে অভিমত প্রকাশ করল। যেহেতু বর্তমান সময়ে আমরা দেখি যে যারা কাফের কুরাইশ, কাফের মুনাফিক এবং যারা ইসলামের দুশমন, আর যারা শুধুমাত্র নামের মুসলমান, চরিত্রহীন, এই ধরনের লোকেরা সব সময় তাদের সাথে মহিলাদেরকে পাশে রাখে। তাদের মনে আকাঙ্ক্ষা পূরণের জন্য, মনের শক্তি সঞ্চয়ের জন্য, মুসলমানদের মধ্যে যারা দুর্বল, আল্লাহর ব্যাপারে যাদের কোনো ভয় নেই, আখেরাতের ভয় নেই, তারা কিন্তু পুরুষ মহিলা ছেলে মেয়ে মিলে একই সাথে তারা যে কোনো ধরনের আনন্দ অনুষ্ঠানে তারা সমবেত হয়। আর এরা তো কাফের, ইসলামের দুশমন। তারা তাদের মনের আনন্দ জোগানোর জন্য সুন্দরী মহিলাদেরকে তারা যুদ্ধক্ষেত্রে নিল। এদেরকে যুদ্ধক্ষেত্রে নেয়ার যুক্তি হলো এদের নিরাপত্তা ও সম্মান রক্ষার প্রেরণায় যুদ্ধে বীরত্ব ও আত্মত্যাগের মানসিকতা বেশি কাজ করবে। যুদ্ধে 3000 উট, 200 ঘোড়া নেয়ার জন্য প্রস্তুত করা হলো। চিন্তা করে দেখেন, তাদের 3000 সৈন্য সংখ্যা, 3000 উট, 200 ঘোড়া, এত বিশাল বাহিনী। ঘোড়াগুলোকে অধিকত শক্ত রাখার জন্য, শক্তি সামর্থ্য যাতে থাকে, সেজন্য তারা কি করলো, যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা কেউ ঘোড়ার পিঠে চড়ল না, বরং তারা নিজেরাও পায়ে হেঁটে অগ্রসর হলো। আর ঘোড়াগুলো যাতে পূর্ণ উদ্দীপনা নিয়ে, শক্তি নিয়ে যুদ্ধে লড়তে পারে, সেজন্য তারা ঘোড়াগুলোকেও স্বাধীনভাবে পায়ে হেঁটে আরামে আয়েসে তাদের সাথে নিয়ে গেল। এছাড়া নিরাপত্তামূলক অস্ত্রের মধ্যে 3000 বর্ম অন্তর্ভুক্ত ছিল। আবু সুফিয়ান ছিল সৈন্যদের সিপাহসালার। খালেদ ইবনে ওলীদকে সাহায্যকারী ঘুড়সওয়ার বাহিনীর নেতৃত্ব দেয়া হলো। আর ইকরামা ইবনে আবু জেহেলকে তার সহকারী নিযুক্ত করা হলো। আমরা আবু জেহেলের ছেলে হলো ইকরামা। আর খালেদ ইবনে ওলীদ যুদ্ধে খুব পারদর্শী একজন বীর সৈনিক ছিলেন, যিনি উহুদ যুদ্ধ পর্যন্ত কাফের ছিলেন। আর আবু সুফিয়ান ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় নেতা এবং যুদ্ধে উস্কানি দেওয়ার সবচেয়ে অগ্রগামী একজন সিপাহসালার। এই ধরনের প্রস্তুতির পর মক্কার বাহিনী মদিনা দিকে যাত্রা শুরু করলো। আর যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন মক্কা মদিনার দূরত্ব। তখনকার সময়ে এই দূরত্বকে খুব বেশি মনে করা হতো না, এবং আগের দিনে মানুষ পায়ে হেঁটেই অনেক দূর পর্যন্ত যাতায়াত করত। তো তারা মক্কা থেকে মদিনার দিকে তাদের এই বিশাল বাহিনী নিয়ে রওনা হলো। মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের জন্য তারা একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। যুদ্ধের রক্তপাত ও ভয়াবহতা থেকে তাদের যে রাগের পরিমাণটা সেটা আন্দাজ করা যায়। এদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের যুদ্ধ প্রস্তুতির প্রতি নজর রাখছিলেন। তিনি মুসলমান ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাকে বিশেষ কারণে মক্কায় রাখা হয়,
যাতে এখানে কি ঘটতেছে, কি পরিকল্পনা চলতেছে, সেই খবরটুকু নিয়ে তিনি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেটা জানাতে পারেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি যখন তাদের যে এই যুদ্ধের প্রস্তুতি সব কিছু জেনে নিয়ে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবহিত করার জন্য একজন দূত পাঠালেন, তাকে সাথে একখানা চিঠি দিয়ে দিলেন দূতের কাছে। আর যখন সেই দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে চিঠি নিয়ে আসলো, তখন হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই চিঠিখানি পড়ে শোনালেন। যেহেতু আমরা সবাই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন উম্মি, তিনি পড়ালেখা জানতেন না। তো তাকে উবাই ইবনে কাব এই চিঠি পড়ে শোনালেন। তারপর তারা সবাই মিলে, আনসার আর মুহাজির মিলে জরুরি পরামর্শ গ্রহণ করলেন যে এখন কি করা যায়। শত্রুরা তো এগিয়ে আসছে, এর ভিতরেই কিন্তু পরিস্থিতির একটা মোকাবিলা করতে হবে। কি ধরনের যে কষ্ট, যারা দিন ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে, একটা দিন তারা আরামে আয়েসে ঘুমাতে পারেননি। আজকে আমরা এত আরাম আয়েসে থাকতেছি, সব কিছু আমরা শান্তিতে স্বাধীনভাবে করতেছি, কিন্তু যারা ইসলামের মূল বাহিনী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে অবস্থান করে যারা দিনের দাওয়াত প্রচার করতে থাকলেন, তাদের উপর নেমে আসলো শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য এত কষ্ট, এত নিপীড়ন, এত নির্যাতন, তাদের আর কোনো দোষ ছিল না। এই পরিস্থিতিতে কি করা যায়? মুসলমানরা যে কখন এরা আসবে, অথবা এদের যে গোয়েন্দা বাহিনী মদিনার ভিতরে প্রেরণ করে আল্লাহ রসুলকে এবং মুসলমানকে আক্রমণ করে বসবে, এজন্য তারা সবাই অস্ত্র সাথে রাখতে শুরু করলেন। এমনকি নামাজের সময়ও তাদের শান্তি ছিল না। অস্ত্র শস্ত্র নিয়ে তারা, মুসলমানরা, নামাজেও যেতেন, যেহেতু বলা যায় না কোন সময় এই শত্রু বাহিনী এসে হামলা চালায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিরাপত্তার জন্য কিছু সংখ্যক সাহাবাকে নিযুক্ত করা হলো। এর মধ্যে ছিলেন হজরত সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সশস্ত্র অবস্থায় সারা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গিয়ে পাহারায় থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ধরনের মহব্বত এবং ভালোবাসা থাকলে রাত জেগে জেগে প্রিয় নবীকে পাহারা দেয়া যায়। নিজের জীবন বিপন্ন জেনেও যে কোনো মুহূর্তে শত্রু বাহিনী তাদেরকে হত্যা করতে পারে, কিন্তু জেনে নিয়েও তারা আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য তারা রাত ভর জেগে পাহারা দিতেন। এবং এ প্রসঙ্গে খুব সুন্দর হাদিস আসছে যে কিয়ামতের দিন যখন সমস্ত চক্ষু কাঁদতে থাকবে, তখন 3 ধরনের চক্ষু কাঁদবে না। এর মধ্যে এক ধরনের চোখ হলো যারা রাত জেগে পাহারা দিবে ইসলামের জন্য, যারা রাত জেগে কোনো সৈন্যবাহিনীকে পাহারা দিবে, তারপর কোনো মসজিদকে পাহারা দিবে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য। আর এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বয়ং তাহারা পাহারা দিচ্ছেন। এই চোখ কোনোদিন কাঁদবে না হাসরের ময়দানে, যখন সমস্ত চোখ কাঁদবে। আরেক ধরনের চোখ হলো আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি বেয়ে পড়বে, এই চোখ হাসরের ময়দানে কাঁদবে না। আর আরেক ধরনের চোখ হলো যারা আল্লাহর ভয়ে যাবতীয় হারাম দর্শন থেকে নিজেদের চোখকে বিরত রাখে, সেই চোখগুলো সেদিন কাঁদবে না, যখন বাকি সমস্ত চোখ কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এমনকি অন্য হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখগুলো
যারা পাপী অপরাধী জাহান্নামী হবে, তাদের চোখগুলো এমন অবস্থায় কাঁদতে কাঁদতে তাদের দুই চোখের নিচ দিয়ে নদী নালা বইতে থাকবে। এত বিরাট, মানে চোখের পানিতে নদী হয়ে যাবে, কি কঠিন ব্যাপার। অথচ এই 3 ধরনের চোখ সেদিন কান্না থেকে বিরত থাকবে। সুবহান আল্লাহ তাআলা, সুবহান আল্লাহ তাআলা। এরপর আমরা দেখতে পাই মক্কার বাহিনী মদিনা অভিমুখে এগিয়ে চলল। আবওয়ার নামক জায়গায় পৌঁছার পর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা প্রস্তাব দিল। তার নাম হলো হিন্দ, উতবার মেয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা বিবি আমেনার কবর খুঁড়ে তাকে ছিন্ন ভিন্ন করা হোক। নাউজুবিল্লাহ। কিন্তু কুরাইশ নেতারা তার এই প্রস্তাব গ্রহণ করলেন না, যেহেতু এটার পরিণাম হবে খুবই ভয়াবহ। এই মহিলার সাহস, ইসলামের বিরুদ্ধে তার রাগ এবং চিন্তাধারা কোন পর্যায়ের, যে সে নবীজির প্রতি তার যে বিদ্বেষটা আর হিংসাটা এতদূর যে এই হিংসাকে মিটানোর জন্য সে বলছে যে মা আমিনার কবর খুঁড়ে তার দেহটাকে খুঁজে বের করে ছিন্ন ভিন্ন করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। এত ধরনের কুচিন্তা শুধুমাত্র ইসলামের জন্য হতে পারে। ইসলাম ছিল তাদের কাছে এত বড় দুশমন। আবওয়া থেকে কাফেররা সফর অব্যাহত রাখল। মদিনার কাছে পৌঁছে আকিক প্রান্তর অতিক্রম করল। এরপর কিছুটা ডানে গিয়ে উহুদ পর্বতের নিকটবর্তী আইনাইন নামক জায়গায় অবস্থান গ্রহণ করল। আইনিয়ান মদিনার উত্তরে কানাত প্রান্তরের একটি উর্বর ভূমি, আর এটা ছিল হিজরি 6 শাওয়াল রোজ শুক্রবারের ঘটনা। তাইলে আমরা দেখি যে কাফেররা উহুদের প্রান্তরে এসে তারা তাদের তাঁবু স্থাপন করলো। যুদ্ধের জন্য তারা এখানে শিবির স্থাপন করে তৈরি হয়ে রইল। অমুসলিমদের গতিবিধির পুরাপুরি খবর মুসলিম সংবাদবাহকরা মদিনায় পৌঁছে দিচ্ছিলেন। সুবহান আল্লাহ। তখনকার সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুদ্ধের পরিকল্পনা এত সুন্দর ছিল যে তিনি গোয়েন্দা বাহিনী চতুর্দিকে পাঠালেন, যাতে তারা কি করে, তাদের পরিকল্পনা কি, কোথায় আছে, কোথায় শিবির স্থাপন করবে, সব সংবাদ যেন সুন্দরভাবে সঠিকভাবে তিনি পেতে পারেন। সেজন্য এই ব্যবস্থা আগে থেকেই তৈরি করে রাখলেন এবং মুসলমান সাংবাদিকরা এই মুহুর্মুহু কখন কি হচ্ছে এই সংবাদ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তারা নিয়ে পৌঁছাতে লাগলো। এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মজলিসে শুরার বৈঠক আহ্বান করলেন। সেই বৈঠকে মদিনার প্রতিরক্ষা সম্পর্কে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছিল। যখন কি হবে, কিভাবে মদিনাকে রক্ষা করা যাবে, এখানে মহিলা রয়েছে, শিশু রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, দুর্বল মানুষ রয়েছে, এদেরকে কিভাবে রক্ষা করা যাবে, আর পুরা মুসলমানদেরকে এবং দ্বীন ইসলামকে কিভাবে সুরক্ষিত করা যাবে, এটাই ছিল সবচেয়ে বড় চিন্তার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই শুরার বৈঠকে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, সেটা তিনি বলতে লাগলেন। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি একটা ভালো জিনিস দেখেছি। আমি দেখলাম কিছু সংখ্যক গাভীকে জবাই করা হচ্ছে। তারপর আমার তরবারির উপর পরাজয়ের কিছু চিহ্ন। আমি আরও দেখলাম যে আমি আমার হাত একটি নিরাপদ বর্মের ভিতর প্রবেশ করিয়েছি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গাভী জবাই করা হচ্ছে একথার ব্যাখ্যা করে বললেন, কয়েকজন সাহাবা শহীদ হবেন। তলোয়ারে পরাজয়ের চিহ্নের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, আমার পরিবারের কোনো একজন শহীদ হবেন।
আর নিরাপদ মর্মের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, এর অর্থ হচ্ছে মদিনা শহর, অর্থাৎ মদিনা শহর সুরক্ষিত থাকবে। আর নবী পরিবারের একজন শহীদ হবেন। আমরা পরবর্তীতে আমরা দেখব যে নবীর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বীর বিক্রমে লড়াই করে এই যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। আর গাবি জবাইর মানে হলো যে কয়েক সাহাবা, বেশ কিছু সাহাবা শহীদ হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে মদিনার আভ্যন্তরীণ যে প্রতিরক্ষা কৌশল সম্পর্কে তিনি মত ব্যক্ত করলেন যে মুসলমানরা শহর থেকে বের হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইচ্ছা ছিল যে মদিনায় অবস্থান করে, যেহেতু তারা উহুদ পর্যন্ত চলে আসছে, মদিনা থেকে উহুদ খুব বেশি দূরে নয়, মাত্র কয়েক মাইল। মদিনায় যদি অবস্থান করা হয় তাইলে শহরকে পিছনে রেখে মদিনায় অবস্থান করেই এই যুদ্ধের মোকাবিলা করতে হবে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভিমত। আর যারা মহিলারাও সাহায্য করতে পারবে, যদি মদিনায় অবস্থান করা যায়, তারা ছাদের উপর থেকে তাদের উপর আঘাত হানবে যখন এই শত্রুদল এগিয়ে আসবে। আর মজলিসে শুরায় তখন দেখা গেল যে যারা বদরের যুদ্ধে যেতে পারেননি এমন কিছু সাহাবী, তারা চাইলেন যে তারা মদিনার বাইরে গিয়ে তারা কাফেরদের সাথে মোকাবিলা করবেন, এবং এজন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পরামর্শ দিতে থাকলেন এবং জেহাদে অংশগ্রহণ করার জন্য তারা খুব আগ্রহ প্রকাশ করলেন। কোনো কোনো সাহাবা বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো এই দিনের আকাঙ্ক্ষাই করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাতও করছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের এই সুযোগ করে দিয়েছেন, আজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সুযোগ এসেছে। কাজেই হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি শত্রুদের সামনে এগিয়ে চলুন। একথা মনে করবেন না যে আমরা ভয় পাচ্ছি। আসলে শহীদের যেটা আকাঙ্ক্ষা, যারা শহীদ হবেন তাদের ভিতরে শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষাটা, জীবন দেওয়ার যে আকাঙ্ক্ষা, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জেহাদ করতে যাব, জীবন দিব, এই যে পেরেশানি, এই যে মনের আফসুস আর আকাঙ্ক্ষা, এজন্য তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বারবার অনুরোধ করতে থাকলেন যে আমরা যেন উহুদের প্রান্তরে চলে যাই এবং মদিনার বাইরে গিয়ে যেন আমরা তাদের সাথে মোকাবিলা করি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা হামজা, তিনিও উৎসাহ উদ্দীপনা প্রকাশ করতে থাকলেন এবং তিনি বদরের যুদ্ধে তিনি বিশেষ বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তিনি বললেন আল্লাহ রসুলকে, সেই পবিত্র সত্তার শপথ যিনি আপনার উপর কুরআন নাজিল করেছেন, মদিনার বাইরে কাফেরদের সাথে খোলা ময়দানে যুদ্ধ করার আগে আমি মুখে কোনো আহার তুলব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদের মতামতের প্রেক্ষিতে নিজের মতামত প্রত্যাহার করে নিলেন। সিদ্ধান্ত হলো মদিনার বাইরে খোলা ময়দানে কাফেরদের সাথে মোকাবিলা করা হবে। কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সিদ্ধান্ত, সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। কিন্তু আগ্রহী সাহাবাদের, এই যে যারা শহীদ হবেন, তাদের ভিতরে তো একটা জজবা, এবং তাদের এই অনুরোধ তিনি উপেক্ষা করতে পারলেন না। তাদের অনুরোধ রক্ষা করার জন্য তিনি নিজের মতামতটা প্রত্যাখ্যান করে নিলেন এবং মদিনার বাইরে যুদ্ধের জন্য যাত্রা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুক্রবার দিন ছিল, তিনি জুমার নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি কিছু নসিহত করলেন। তিনি বললেন, ধৈর্য এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে জয়লাভ করা সম্ভব। সাথে সাথে মুসলমানদের নির্দেশ দিলেন তারা যেন শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যায়। একথা শোনার পর মুসলমানদের মনে আনন্দের স্রোত বয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসরের নামাজ আদায় করলেন, তখন দেখলেন
বেশ কিছু সংখ্যক লোক সমবেত হয়েছে। মদিনার উপকণ্ঠ থেকেও কিছু লোক এসেছে। নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর এবং ওমরও তার সঙ্গে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি বাঁধলেন এবং যুদ্ধের পোশাক পরিধান করলেন। উপরে বর্ম পরিধান করলেন। তলোয়ার সঙ্গে নিয়ে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সকলের সামনে হাজির হলেন। সুবহানাল্লাহ! এই হলো ইসলামের নেতা। এখনকার নেতারা বসে বসে অর্ডার দেয় শুধু, কিন্তু যিনি ছিলেন ইসলামের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেহাদের জন্য সর্বপ্রথম তিনি প্রস্তুতি নিলেন। ঢাল, তলোয়ার অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সবার সামনে গিয়ে দাঁড়ালেন। সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রতীক্ষায় ছিলেন। হঠাৎ করে সাদ ইবনে মায়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের বললেন, আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন। কাজেই বিষয়টি আল্লাহ রসুলের উপর ছেড়ে দিন। একথা শুনে সকলেই শর্মিন্দা হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলে সবাই আরজ করলেন, হে আল্লাহ রসুল, আমরা আপনার বিরোধিতা করেছি, এটা ঠিক হয়নি। আপনি যা ভালো মনে করেন তাই করুন। আপনি যদি মদিনায় থাকা ভালো মনে করেন তবে এতেই আমরা রাজি, আপনি তাই করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো নবী যখন অস্ত্র পরিধান করে নেন তখন তা খুলে ফেলা তার জন্য সমীচীন নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার শত্রুদের মধ্যে ফয়সালা না করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! এত যাদের জান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা আল্লাহর হুকুম তামিলের জন্য সারাক্ষণ যারা ব্যস্ত হয়ে পড়েন, তাদের আবার কিসের ভয়? এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে তাদের জন্য সব সময় সাহসের বাণী আসে। যেমন আমরা দেখি সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাসি ওয়ালিয়ালামা আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন ওয়ালিইউমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা হতোদ্যম হয় না, চিন্তিত হয় না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ! আল্লাহর পক্ষ থেকে কি ধরনের সুসংবাদ আসে ঈমানদারদের জন্য, যে ঈমানদারদের চিন্তার কোনো কারণ নেই। ঈমানদাররা যদি আল্লাহর জন্য কাজ করে তাহলে তারা বিজয়ী হবেই। তোমাদের উপর যদি সাময়িক আঘাত আসে, মনক্ষুণ্ণ হবার কি আছে? এ ধরনের আঘাত তো সে দলের উপরে এসেছে, অর্থাৎ কাফিরদের উপর। আর এভাবেই আমি মানুষের মাঝে উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে অদল বদল করতে থাকি, যাতে করে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ তাআলা তুলে নিতে চান। আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা মূলত ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তা নাবুদ করতে চান। সুবহানাল্লাহ! প্রিয় বোনেরা আমার, দেখেন কি ধরনের উৎসাহের বাণী। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলে দিচ্ছেন যে তোমাদের চিন্তিত হওয়ার কারণ নেই, তোমরা তো বিজয়ী হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে তিনি যেন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে কিছু সংখ্যক মানুষ যেন শহীদ হয়ে যায়, তাদের মর্যাদা যেন অসংখ্য গুণ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ! মৃত্যু তো এমনিতেই মানুষের জীবনে আসবে, বিছানায় শুয়ে হোক, হসপিটালের বেডে হোক, আর যে কোনোভাবেই হোক,
মৃত্যু আসবেই, জীবন তো একটাই, আর একবারই মৃত্যু হয়। কিন্তু আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিয়ে দেয়, তাদের মতো সৌভাগ্যশালী আর কেউ হতে পারে না। এজন্য যারা ইমানদার তারা শহীদের মৃত্যুকে সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, এই যুদ্ধের মাধ্যমে ইমানদারদেরকে আল্লাহ পরিশুদ্ধ করতে চান আর কাফেরদেরকে নাস্তে নাবুদ করে দিতে চান। যেহেতু কাফেররা তো ধ্বংস হবে, তাদের দুনিয়াও নেই, আখেরাতও নেই। আর যারা ইমানদার তারা, তাদের মধ্যে যে সামান্য ভুল ত্রুটিগুলো রয়েছে এর মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর অন্যদিকে তাদেরকে পরিশুদ্ধ করে জান্নাতের মেহমান বানাবেন। যেমন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো তোমরা এমনিতে বেহেশতে প্রবেশ করে যাবে, অথচ আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে একথা জেনে নেবেন না কে তার পথে জিহাদ করতে প্রস্তুত হয়েছে এবং তোমাদের মধ্যে কে কঠোর ধৈর্য ধারণ করতে প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ। মনে হচ্ছে যেন উহুদের ময়দানে এখনই আমাদের সামনে, আর এই আয়াতগুলো এখনই নাজিল হচ্ছে। কুরআনের মুজেজা এত সুন্দর, এত স্পষ্ট যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে যারা জেহাদের মাধ্যমে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করবেন, তাদেরকে জান্নাত দিবেন, আর এর মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু সংখ্যক শহীদ নিতে চান। যার ফলে আমরা দেখতে পাই যে তারা মদিনায় অবস্থান করে যুদ্ধ করতে রাজি নয়। যে এখানে যে ময়দানে যুদ্ধ আর নিজের শহরের ভিতরে দাঁড়িয়ে যুদ্ধ অনেক পার্থক্য। ময়দানে যুদ্ধ হলে বীর বিক্রমে যুদ্ধ করা যাবে, কাফেরদেরকে হত্যা করাও যেমন সহজ হবে, নিজেদের জীবন ও আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়া সম্ভব হবে। তাই তারা অস্থির হয়ে গেলেন এবং দেখা গেল যে উহুদের যুদ্ধে বিশাল একটা সংখ্যা শহীদ হয়েছেন। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে তারা আল্লাহর কাছে চলে গেছে। আসুন আবার আমরা দেখি যুদ্ধের ময়দানের অবস্থা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তিনটা বাহিনীতে ভাগ করে নিলেন। একটা হলো মুহাজির বাহিনী, একটা হলো আনসারদের বাহিনী, আর একটা হলো খাজরাজ গোত্রের বাহিনী। মুসলমানদের সংখ্যা ছিল সর্বমোট 1000। চিন্তা করেন, অপরদিকে কাফিরদের সংখ্যা ছিল 3000। আর এই মুসলমানদের 1000-এর মধ্যে 100 জন বর্ম পরিহিত আর 50 জন ঘুড়সওয়ার ছিলেন। সুবহানাল্লাহ। এত অল্প ঘুড়সওয়ার, সংখ্যায় যেমন অল্প আর অস্ত্রশস্ত্র অল্প, কিন্তু তাদের সাথে রয়েছে মহান রব্বুল আলামিনের সাহায্য। যেহেতু আমরা এইমাত্র কুরআনের আয়াত থেকে শুনতে পারলাম যে ইমানদারদের সাথে রয়েছে আল্লাহর সাহায্য, ইমানদারদেরকে আল্লাহ বিজয়ী করবেন, কোনো সন্দেহ নাই। যুদ্ধ চলাকালে মদিনায় অবস্থানরত সাহাবীদের নামাজ পড়ানোর দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপর দিয়ে মুসলমান সৈন্যদের রওনা হওয়ার নির্দেশ দেয়া হয়। মুসলিম সৈন্যরা উত্তর দিকে রওনা হন। সাদ ইবনে মায়াজ এবং হযরত সাদ ইবনে উবাদা বর্ম পরিহিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকা অবস্থায় এগিয়ে যাচ্ছিলেন। সানিয়াতুল বিদা নামক স্থানে পৌঁছার পর একটি সৈন্যদল দেখা গেল। এরা উৎকৃষ্ট অস্ত্রসজ্জিত পুরা সেনাবাহিনী থেকে পৃথক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা বলল তারা খাজরাজ গোত্রের মিত্র এবং ইহুদি, কিন্তু তারা মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করতে চায়। তাদের মুসলমান হওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুলকে জানানো হলো তারা মুসলমান হয়নি এবং মুসলমান হওয়ার ইচ্ছাও নেই। তাই আল্লাহ রসুল তাদের সাহায্য গ্রহণে অস্বীকৃতি জানালেন। যেহেতু ইহুদিকে বিশ্বাস করার প্রশ্নই উঠে না, ওরা মুসলমানদের দলে ভিড়ে ভিতরে যে খুনগুলো যুগ সৃষ্টি করবে, তাই আল্লাহ রসুল তাদেরকে বিদায় করে দিলেন, তাদের সাহায্য নিলেন না। মুনাফেক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই দুরভিসন্ধি সফল হওয়ার কাছাকাছি ছিল। এই 1000 সৈন্যের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফেকের নেতা, সদা সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে,
সে 300 সৈন্য ছিল তার সাথে, সব মিলে 1000। তার আর তার সঙ্গীদের পিছুটান দেখে আওস গোত্রের বনু হারেসা ও খাজরাজ গোত্রের বনু সালমার দলও দ্বিধান্বিত হয়ে পড়ল। সে দেখেন এসে সৈন্যদলে শরিক হলো এবং কিছু দূর অগ্রসর হওয়ার পর সে ফিরে যেতে চাইল, এবং তার এই অবস্থা দেখে অন্যান্য গোত্ররাও দ্বিধার মধ্যে পড়ে গেল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই দুই গোত্রের লোকদের মনে ঈমানী চেতনা জাগ্রত করে দেয়। তারা যুদ্ধের জন্য সংকল্পে অটল রইলেন। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যকার দুটি দল বীরতার পরিচয় দেওয়ার ইচ্ছা করেছিল, আল্লাহ তাআলা তাদের বন্ধু মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত, তাদের মনে আল্লাহ তাআলা সাহস জুগাইয়ে দিলেন। এবং আল্লাহ তাআলা সব সময়ই বলে দেন যে আল্লাহর উপর ভরসা করা উচিত, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা, যে কোনো অবস্থায়, যে কোনো বিপদে মুসিবতে আমরা যেন মহান রব্বুল আলামিনের কাছে আমরা ভরসার মতো ভরসা করি, যেমন তেমন নয়। মুনাফিকরা মদিনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে একটি নাজুক পরিস্থিতিতে তাদের কর্তব্য সম্পর্কে হযরত জাবেরের পিতা আব্দুল্লাহ ইবনে হারাম সচেতন করতে চাইলেন যে তোমরা যে এই অবস্থায় তোমরা ফিরে যাচ্ছ, তোমাদের লড়াই করা উচিত, কোনো অবস্থায় ফিরে যাওয়াটা উচিত নয়। কিন্তু তারা ফিরে গেল এবং জবাব দিল যে আপনারা যুদ্ধ করবেন, তাহলে আমরা ফিরে যেতাম না, আমরা জানতাম। মানে উল্টাপাল্টা কথা তারা বলতে লাগলো। একথা শুনে আব্দুল্লাহ ইবনে হারাম বললেন, ওহে আল্লাহর শত্রুরা, তোমাদের উপর আল্লাহর শাস্তি নাজিল হবে। স্মরণ রেখো, আল্লাহ তাআলা তার নবীকে তোমাদের মুখাপেক্ষী রাখবেন না। এইভাবে 1000 সৈন্য থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 মুনাফিক এখান থেকে বেরিয়ে গেল। আল্লাহ তাআলা চাইলেন মুনাফিকরা যেন সবার সামনে তাদের পরিচয়টা ফুটে ওঠে। কিন্তু এই সময়ে যুদ্ধের অবস্থা আর মুসলমানদের মনের অবস্থা যে কীরকম সেটা সহজেই অনুমান করা যায়। যে এমন একটা কঠিন পরিস্থিতি, এবং সে পরিস্থিতিতে একদিকে মুসলমানদের সংখ্যা এত অল্প, তারপর যদি আবার অল্প সংখ্যা থেকে যদি আরও 3 ভাগের 1 ভাগ চলে যায়, তাহলে কি অবস্থা হবে, মানসিক অবস্থা। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু ওয়াকিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহি আও ইদফা ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম হুম লিল কুফরি ইয়াওমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون। আল্লাহ তাআলা বলেন, এর মাধ্যমে তাদের পরিচয় তিনি জেনে নেবেন যারা এ চরম মুহূর্তে মুনাফিকি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে আল্লাহ রাসূলকে জানায়া দিলেন তাদের এই অবস্থাটা এবং তাদের সম্পর্কে সতর্ক করে দিলেন। মুনাফিকদের যখন বলা হয়েছিল আল্লাহর পথে লড়াই করো অথবা কমপক্ষে প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখন তারা বলল, যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে, তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। তারা ইমানের চাইতে কুফরি বেশি কাছাকাছি অবস্থান করেছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই, আর এরা যা কিছু গোপন করে আল্লাহ তাআলা তা সম্যক অবগত আছেন। এতদূর তারা মুনাফিক যে সামনে যুদ্ধ দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন, আর তারা বলতেছে যুদ্ধ হইলে তো আমরা অবশ্যই যুদ্ধ করতাম, কিন্তু যুদ্ধ তো হবে না, এজন্য আমরা ফিরে যাচ্ছি। তা আল্লাহ বলছেন এদের মনের ভিতরে কি, এরা তো উল্টো কথা বলছে যে যুদ্ধ হইলে ফিরে যাবে আর যুদ্ধ না হইলে থাকবে। এই মুনাফিক, এরা মুনাফিকের দল। তাইলে আমরা দেখি যে কাফের, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং ইসলামের এত বেশি তারা দুশ্মনী করলো, কিন্তু আল্লাহ তাআলা বারবার জানিয়ে সাহস জুগিয়ে দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে আল্লাহর সাহায্য রয়েছে তোমার সাথে এবং এরা পরাভূত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই মুসলমানরা বীর বিক্রমে ইমানের শক্তি নিয়ে তারা মাত্র অবশিষ্ট 700 সৈন্য নিয়ে শত্রুদের দিকে অগ্রসর হলেন। সুবহানাল্লাহ। মুসলমানদের কোনো দুর্বলতা ছিল না। পাহাড়ের মতো ঈমান নিয়ে বিশাল একটা সংখ্যা চলে গেল, অপরদিকে 3000 সৈন্য আর তাদের মাত্র 700 সৈন্য, কিন্তু বীর বিক্রমে তারা শত্রুর মোকাবিলা করলেন। শত্রুদের অবস্থান ছিল উহুদ পর্বতের উল্টো দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লক্ষ্য করে বললেন, বেশি ঘুরে গন্তব্য যেতে হবে না, এমন পথে সন্ধান দিতে কেউ পারবে? মানে খুব ছোট্ট একটা রাস্তা দিয়ে যেন আমরা সামনে আগাই, এ সম্পর্কে কার জানা আছে? একথা শুনে হযরত আবু খায়সুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, এ কাজের জন্য আমি হাজির রয়েছি, হে আল্লাহ রসুল। এরপর তিনি একটি সংক্ষিপ্ত পথ ধরে এগিয়ে চললেন। শত্রুদের পশ্চিম পাশে রেখে সেই পথ ধরে বনু হারেসা গোত্রের জমির উপর দিয়ে মুসলমানরা এগিয়ে যাচ্ছিল। এই পথে যাওয়ার সময় খায়জা নামক এক ব্যক্তির বাগানের উপর দিয়ে যাচ্ছিল। সে লোকটি ছিল অন্ধ, অন্যদিকে মুনাফিক। মুসলমানদের আগমন অনুভব করে সে মুসলমানদের উদ্দেশ্যে ধুলি নিক্ষেপ করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। আমরা দেখি নূহ আলাইহিস সালামের নৌকায় যেভাবে শত্রুতার জন্য একজন অন্ধ এসেও পায়খানা করতে শুরু করলো এবং ডুবে গেল সেই ময়লার ভিতরে। এইভাবে একজন অন্ধ, সে কিন্তু সে মুনাফিক, মুসলমানের ব্যাপারে তার এত শত্রুতা যে সে দুলা নিক্ষেপ করতে শুরু করলো পায়ের শব্দ শুনে, যে মুসলমানরা এদিকে আসছে, অতএব তাদেরকে আমি ক্ষতি করি, এই উদ্দেশ্যে দুলি নিক্ষেপ করতে শুরু করলো। সে সময়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছিল, আপনি যদি আল্লাহ রসুল হয়ে থাকেন তবে মনে রাখবেন যে আমার বাগানে আপনার আসার অনুমতি নেই। মুসলমানরা তাকে হত্যা করতে চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, ওকে হত্যা করো না, সে মন এবং চোখ উভয় দিক থেকেই অন্ধ। কি সুন্দর কথা আল্লাহ রসুলের, সে তো এমনিতেই অন্ধ চোখের, আর মনের দিকেও সে অন্ধ, তাকে হত্যা করার কি প্রয়োজন, ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সামনে অগ্রসর হয়ে প্রান্তরের সীমায় অবস্থিত উহুদ পাহাড়ের ঘাটিতে পৌঁছে সেখানেই শিবির স্থাপন করলেন। সামনে ছিল মদিনা আর পেছনে ছিল উহুদের উঁচু পাহাড়। শত্রুবাহিনী তখন মুসলমান এবং মদিনার মাঝামাঝি অবস্থান করছিল। তো আমাদের হাতে সময় প্রায় শেষ হয়ে আসছে, তো আজকের মতো আমরা ইনশাআল্লাহ এখানেই শেষ করব। তো আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা নিব, খুবই এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম খুব সহজ নয় যে একদম ইসলামের নাম নিয়েই আমরা জান্নাতে চলে যাব, এত সহজ নয়। মনে রাখতে হবে যে দুনিয়ার সামান্য একটা কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা তার পিছনে অনেক বেশি পরিশ্রম করি। সুদূর বাংলাদেশ থেকে আমরা আমেরিকায় চলে আসছি আমাদের আরাম আয়েশ সুযোগ সুবিধা, আমাদের পরবর্তী জেনারেশনের কল্যাণের উদ্দেশ্য নিয়ে। তারপরও আমরা এখানে কেউ এসে আমাদের ভাত রান্না করে মুখে উঠিয়ে দিচ্ছে না, টেবিল সাজিয়ে দিচ্ছে না। দিনের পর দিন পরিশ্রম করে একজন মহিলা পুরুষের মতো ঘরে বাইরে দায়িত্ব নিয়ে পরিশ্রম করে তারপর তার সংসারের যে দায়িত্ব সে আঞ্জাম দেয়। এত পরিশ্রম, এত পেরেশানি, বসার সময় নেই, আরামের সময় নেই,
শুধুমাত্র এই দুনিয়ার জীবনের গুটি কয়েক দিনের সুযোগ সুবিধার জন্য। তারপরও আমরা কি নিজের মনের মতো সুযোগ সুবিধা বুক করতে পারছি? না, তা নয়। অসুখ বিসুখ, বিপদ মুসিবত, অশান্তি আমাদের লেগেই আছে। যেহেতু এটা দুনিয়ার জীবন, এটা পরীক্ষার স্থান। এখান ফুল বিছানো নয় যে শুধু আরাম আয়েশ করেই যাব। এই দুনিয়ার জীবনে আমরা আল্লাহর হুকুম পালনের জন্য আমরা আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এখানে পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই ফুলের বিছানা পাবে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের ফুলের বাগানে আশ্রয় দেন, সেখানকার মেহমান হিসেবে আমাদের সবাইকে কবুল করেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবন থেকে এই শিক্ষা নিব যে তারা তাদের পুরো জীবনটাই ছিল শুধুমাত্র সংগ্রাম আর সংগ্রাম, জেহাদ আর জেহাদ, নির্যাতন, অশান্তি, অভুক্ত আর পরিশ্রমের জীবন। শুধু পরীক্ষায় পরীক্ষায় তাদের জীবনটা শেষ হয়েছে। তাদের অনুসারী আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের মতো হয়ে যেন আমরা ইমানের পরীক্ষায় পাশ করতে পারি। প্রিয় বোনেরা, এই সমস্ত ঘটনা থেকে আমরা যেন নতুন মনোবল সঞ্চার করি। আমরা যেন ইমানের জজবা সেটা যেন আমরা সঞ্চয় করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবন থেকে, আল্লাহ রসুলের সঙ্গী সাথী যারা ছিলেন তাদের যে জেহাদি প্রেরণা, নিজের মা বাবা, স্ত্রী সন্তান, ঘর বাড়ি সব কিছু তারা অকাতরে ফেলে দিয়ে আসছেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। জীবনের জন্য সবার মহব্বত, এটা মানুষের ফিতরতি স্বভাব, কিন্তু তার চাইতেও বেশি মহব্বত রাখতে হবে, ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবেই আমাদের জীবন হবে সফল এবং সার্থক। এবং এ ধরনের জীবন যদি আমরা গঠন করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। এবং যে জান্নাতের ওয়াদা তিনি করেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার চলদেশ দিয়ে নহর বয়ে চলছে, সেই জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আল্লাহর কাছে এই দোয়া, তিনি যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আজকে আমরা নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতখানেক বোন সমবেত হয়েছি এই ফোন কনফারেন্সে। কেউ কাউকে দেখতেছি না। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে আমাদের সবার সাথে সবার সাক্ষাৎ ঘটান। ওয়া আখিরু দাওয়ানা